মিশরের কোচ হোসাম হাসানের বিস্ফোরক প্রেস কনফারেন্সটি তো আপনি দেখেছেন, পড়েছেন, জেনেছেন, অবগত আছেন। এই যে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনা মিশরকে হারিয়ে দিল ভীষণ বিতর্কিত রেফারিং সিদ্ধান্তে, নিজের ক্ষোভটা একেবারে উগরে দিয়েছেন মিশরের কোচ প্রেস কনফারেন্সে এসে, যেখানে তিনি বলেছেন যে মিশরকে অন্যায়ভাবে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে যেন আর্জেন্টিনা এবং লিওনেল মেসি বিশ্বকাপটা চালিয়ে যেতে পারেন। ফিফা এই কাজটা করেছে, মিশরের সঙ্গে এই অবিচারটা করা হয়েছে। আচ্ছা, এই মিশরের কোচ হোসাম হাসানের এর আগের ম্যাচের প্রেস কনফারেন্সটা কি আপনি দেখেছেন? এই ম্যাচের আগে যেইখানটাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ যে জিতেছিল রাউন্ড অফ 32 মিশর, এরপরে তিনি প্যালেস্টাইন ফিলিস্তিনের পতাকা যে উড়িয়ে সেলিব্রেট করেছিলেন, প্রেস কনফারেন্সে এসে যে তিনি বলেছিলেন যে ফিলিস্তিনের মানুষদের জন্য যারা সমবেতী না হবে তাদের ভেতরে আসলে কোনো মানবতাই নাই, তাদের দুঃখ কষ্টটা যারা না বুঝবে তাদের ভিতরে ওই মনুষ্যত্বটাই নাই, এবং এই লজ্জাটা শুধুমাত্র আরব বিশ্বের না, এই লজ্জাটা সারা বিশ্বের, এবং যারা ওই ফিলিস্তিনের মানুষগুলো সাফারিংসের জন্য দায়ী তাদের তো অবশ্যই লজ্জা হওয়া উচিত, এবং ফুটবল বিশ্বকে এই ক্ষেত্রে ফিলিস্তিনের মানুষদের পাশে থাকার আহ্বান তিনি জানিয়েছিলেন। দেখেছিলেন এটা, আপনি অবগত আছেন? আমি জাস্ট মনে করিয়ে দিলাম ইনসিডেন্টটা। আমি জাস্ট আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যে যদি বলেন যে ফুটবল বিশ্বকাপ এইটা আসলে রাজনীতির বাইরের বিষয়, ফিফা এটা আসলে আইসিসি না, তাহলে জাস্ট মনে করিয়ে দিই যে ইরানকে কি সাফারিংসের ভেতর দিয়ে এবার যেতে হয়েছে। ফিফা কি করেছে? ইরান যে বিশ্বকাপে তাদের ম্যাচ খেলার জন্য যুক্তরাষ্ট্রে এসে চলে যেতে হয়েছে, তাদের 24 ঘন্টা যেদিন ম্যাচ খেলেছে সেই দিনই তাদের বেরিয়ে যেতে হয়েছে। ওই যে ভীষণ অন্যায়টা ইরানের সঙ্গে করা হয়েছিল, ফিফা কিছু করেছে? ফিফা চুপচাপই তো বসে বসে এই তামাশাটা দেখেছে, দেখেনি? ফিফা বরং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনের কারণে সেই ইউএস এর প্লেয়ার বালোগানের রেড কার্ডের যে শাস্তি সেটা তুলে দিয়ে তাকে আবার খেলিয়েছে না? আমি জাস্ট আপনাদের মনে করিয়ে দিলাম। আমি জাস্ট আপনাদের মনে করিয়ে দিই যে আর্জেন্টিনা ঐতিহাসিকভাবে ইসরায়েলের বন্ধু। কিছুদিন আগেও আর্জেন্টিনার প্রেসিডেন্ট ইসরায়েলের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ফলে এই যে কনস্পিরেসি থিওরি, এই যে মিশরের কোচের, এই যে ফিলিস্তিনের পক্ষে তাকায়, এই যে তার পরবর্তীতে ঘটনা প্রবাহ, এগুলো সবকিছুকে যদি আপনি একবার সরিয়ে রাখতে পারেন, আমি জাস্ট আপনাদেরকে ঘটনাটা ধরিয়ে দিলাম, মনে করিয়ে দিলাম, দ্যাটস ইট। এখন মিশর এই ম্যাচে আর্জেন্টিনার কাছে যেভাবে হেরে বিদায়টা নিয়েছে, সেইটা তারা নিজেদেরকে অন্যায়ের শিকার, অবিচারের শিকার ভাবতেই পারে। আমি নিজে এটা নিয়ে আলোচনা করেছি। আমি কিন্তু কোথাও বলিনি যে মিশর অন্যায়ের শিকার, মিশর অবিচারের শিকার। আমি কোথাও কিন্তু বলি নাই যে না, ওই যে জিকো তাদের ফরওয়ার্ড যেটা বলেছেন যে আর্জেন্টিনাকে অগ্রিম অভিনন্দন, তারা তো বিশ্বকাপ জিতেই যাচ্ছে, তাদের জন্যই যেন সবকিছু আসলে সেট করা হয়েছে, বা তাদের কোচ যে হোসাম হাসান যেটা বলেছেন, আমি সেটা বলি নাই। কিন্তু আর্জেন্টিনা যে লাকি এবং মিশর যে আনলাকি, এটা আমি বারবার বলছি, এটা আমি এখনো বলবো। প্রবলেমটা হচ্ছে গিয়ে এই ঘটনাটা আমরা আসলে বুঝতে পারছি না, অনেকেই বুঝতে পারছি না। আমরা সমর্থকের চশমা দিয়ে দেখছি, নাম্বার 1, আর নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে সমর্থকরা কোন চশমা দিয়ে দেখবেন সেইভাবে হচ্ছে গিয়ে আমি আমার মতো করে বলে যাচ্ছি। বাংলাদেশে যেহেতু এখন আর্জেন্টিনার সমর্থকরা বা আর্জেন্টিনা টিকে আছে বিশ্বকাপে অন্য বড় দলের সমর্থক নেই, ফলে আর্জেন্টিনার পক্ষে কথা বললে আর্জেন্টিনার পক্ষে সেই সিদ্ধান্তগুলো এসে সেগুলো সকল সঠিক আছে, ফিফার নিয়ম অনুযায়ী একেবারে বৈধ আছে, সেটা বলে যেহেতু হাততালি পাওয়া যাবে সেটা বলা হচ্ছে। কিন্তু আমি কিন্তু একবারও বলছি না যে আর্জেন্টিনার বিপক্ষে কিংবা হচ্ছে কি আর্জেন্টিনার পক্ষে, মিশরের বিপক্ষে কিংবা মিশরের পক্ষে। আমার পয়েন্টটা সিম্পল, আর্জেন্টিনা লাকি, মিশর আনলাকি। এবং আইন দিয়ে যখন এইটাকে জাস্টিফাই করার চেষ্টা করা হবে যে না, আইন অনুযায়ী এটা ঠিক আছে, অন্যটা আসলে কোনোভাবেই ঠিক নাই, সেইটা হচ্ছে গিয়ে ডিসঅনেস্টি, সেটা হচ্ছে গিয়ে অসততা, সেইটা হচ্ছে গিয়ে হয় নিজে সমর্থকের চশমা পরে ফেলা, অথবা সমর্থকরা যেই চশমা দিয়ে দেখবে সেইটা মাথায় রেখে ওইভাবে আসলে বলাটা। দেখেন, সবকিছু তো ফুটবল আইন অনুযায়ী হবে। ফুটবল খেলাটা কি অন্য জায়গা থেকে হবে? বাস্কেটবলের আইন দিয়ে ফুটবল হবে? আইএফএবি ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের যে 17টা আইন রয়েছে, 17টা আইনের মধ্যে 12 নম্বর আইনে যে ফাউল অ্যান্ড মিসকন্ডাক্টের যে পার্টটা রয়েছে, সেই অনুযায়ী তো এইখানটার ঘটনাটা ঘটবে। যে ওই মিশরের গোলটাকে কেন ওইখানে ভিআর ইন্টারভেন করলো, তারপরে হচ্ছে কি ভিআরও একটা পার্ট রয়েছে ফাউলের ক্ষেত্রে, আমি বলছিলাম সেইখানটাতে হচ্ছে কি ফাউল হবে কি হবে না, কিংবা ধরেন হচ্ছে কি আর্জেন্টিনার যে উইনিং গোল, এর মধ্যেই তো হবে, এর বাইরে তো আর হবে না। এর বাইরে হওয়ার উপায় আছে? ফুটবল খেলা কি এখন ধরেন হচ্ছে কি বাস্কেটবল খেলার আইন দিয়ে তো আর হবে না। ফুটবল খেলা তো আর মনে করেন এখন মানে ফিফার গঠনতন্ত্র অনুযায়ী তো আর হবে না, বা ধরেন অন্য একটা কোনো কিছু দিয়ে তো আর হবে না। এই যে মানে ওই যে কি বলা চলে যে পাড়ার দোকানদার সমিতির যে একটা গঠনতন্ত্র, সেটা দিয়ে ফুটবল খেলা চলবে?
আইন অনুযায়ী হবে। প্রবলেমটা হচ্ছে সেই আইনটা যদি আমি ব্যাখ্যা করি যে না আইন অনুযায়ী শুধু এইটাই ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে সমস্যা, এটা হচ্ছে গিয়ে ডিসঅনেস্টি। আইন অনুযায়ী অন্যটাও ঠিক আছে, সেইটাই আমি বারবার বলার চেষ্টা করছি। ভাই 1990 বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা পশ্চিম জার্মানির কাছে হেরে গিয়েছিল পেনাল্টি গোলে, বিতর্কিত পেনাল্টি গোল। আন্দ্রেস বেমা গোলটা করেছেন, একমাত্র গোল। ম্যাচের পর ডিয়েগো ম্যারাডোনা সে কি কান্না, এরপর ফিফাকে তিনি একেবারে ধুয়ে দিয়েছেন। ফিফা চোর, ফিফা ডাকাত, ফিফা আর্জেন্টিনা শিরোপা কেড়ে নিয়েছে, সবই বলেছেন। আমাকে বলেন তো ওইটা যে রেফারি ছিলেন মেক্সিকোর কোডেসাল, তিনি কি আইনের বাইরে গিয়ে পেনাল্টিটা দিয়েছেন? না, ওটা আইনের মধ্যেই পেনাল্টিটা দিয়েছেন। কিন্তু একই সঙ্গে সেই আইনের ব্যাখ্যায় পেনাল্টিটা তিনি নাও দিতে পারতেন। এই জন্যই তো আর্জেন্টিনার এত ক্ষোভ, এত রাগ, ম্যারাডোনার এত কান্না, আর্জেন্টিনার সমর্থকদের এখনো এত হাহাকার। আমার পয়েন্টটা এক্স্যাক্টলি এইটাই। এই ম্যাচটা যে হয়েছে সেই ম্যাচের ঘটনা প্রবাহে আর্জেন্টিনা লাকি, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আইন অনুযায়ী তাদের এইটাই ঠিক আছে, অন্যটা ঠিক না। আইন অনুযায়ী এইটা যেমন ঠিক আছে, ঘটনাগুলো যদি আর্জেন্টিনার এগেনস্টে যেত তাহলেও ঠিক ছিল। ধরেন ভিআর প্রথম ঘটনাটা যে ইন্টারভেন করেছে, যেই গোলটা দিয়েছে ওইখানে জিকো, মিশরের ফরওয়ার্ড, সেই গোলটাতে ভিআর ইন্টারভেন করেছে কারণ অ্যাটাকিং ফেজের শুরুটা ওইখান থেকে যেহেতু শুরু হয়েছে, বল যেহেতু তাও অনেক পরে গোল হয়েছে, কিন্তু স্টিল যেহেতু অ্যাটাকিং ফেজটা ওইখানে শুরু হয়েছে, ভিআর ইন্টারভেন করেছে, রেফারিকে দেখতে বলেছে, রেফারি ওইটাকে হচ্ছে ফাউল দিয়েছেন লিসান্দ্রো মার্টিনেজের উপরে। কিন্তু ভাই এরকম ঘটনা প্রতিনিয়ত, যারা সারা বছর ফুটবল দেখেন, লিগ ফুটবল দেখেন, 9 মাস দেখেন, প্রতিনিয়ত দেখা যায় যে রেফারি এই ঘটনাকে ওভারলুক করেন, বা ভিআর এখানে হয়তো বা কলই করে না, যে না ঠিক আছে এটা তার এমন কোনো কিছু। ভিআর হয়তো বা কলই করে না, কল করলেও রেফারি ওভারলুক করেন। প্রতিনিয়ত অহরহ এই ঘটনা দেখা যায়। এখন এখানটাতে সেটা যখন করেছেন, ফেয়ার এনাফ, ঠিক আছে করেছেন, কিন্তু কনসিস্টেন্ট তো থাকতে হবে। সো আর্জেন্টিনা যখন উইনিং গোলটা দিল, তখন ভিআর কি কারণে রেফারিকে এই ইনসিডেন্টটা দেখার জন্য আমন্ত্রণ জানালেন না? আমার সবচেয়ে বড় প্রশ্নের জায়গা সেইখানটাতে। এখন এখানে একটা আলোচনার জায়গা আসছে যে না, আর্জেন্টিনার ক্ষেত্রে যেটা হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজকে ফাউল করা হয়েছিল, বা ওই ইনসিডেন্টটা তো পেনাল্টি বক্সের বাইরে, সেই ক্ষেত্রে তো আর্জেন্টিনা কেবলমাত্র একটা ফাউলই পেয়েছে, একটা ফ্রি কিকই পেয়েছে। কিন্তু এখানে যদি মিশরের পক্ষে যদি যেত, আর্জেন্টিনার গোল ডিজালও করা মানে মিশরকে পেনাল্টিটা দিয়ে দেওয়া। এখন পেনাল্টিটা দেওয়ার মতো কি যথেষ্ট ফাউল কি এটা হয়েছিল? মো সালাহর কাছ থেকে যেভাবে বলটা নিয়েছিলেন হুলিয়াল আলভারেজ, সেটা কি আসলে যথেষ্ট ফাউল হয়েছিল? বলতে পারেন। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার যেভাবে জার্সি টেনে ধরেছিলেন, সেটা কি যথেষ্ট? বলতে পারেন। এইভাবে এটা ইন্টারপ্রেট করা যায়, এবং সেভাবে ইন্টারপ্রেট করেই হয়তো বা ভিআর এখানটাতে ইন্টারভেন করে নাই। কিন্তু আমার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি ভিআর তো এইভাবেও ভাবতে পারতো যে এইটা একটা অ্যাটাকিং ফেজের শুরু হয়েছে, যেইটার অ্যাটাকটার ফাইনালে গিয়ে গোল হয়েছে। সো অ্যাটাকের শুরু হিসাবে এটা হচ্ছে কি আইনের গ্রে এরিয়া। এটা কিন্তু অঙ্ক না, 2+2=4 না, এখানে একটা অনেক গ্রে এরিয়া থাকে। গ্রে এরিয়াতে তিনি এইটা এইভাবে ইন্টারপ্রেট করতে পারতেন যে ভিআর, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, যে একটা অ্যাটাক শুরু হয়েছে, যেই অ্যাটাকটাতে গোল হয়েছে, ওই অ্যাটাকের শুরুর ঘটনাটা, ইনসিডেন্টটা কি পেনাল্টি নাকি ফাউল নাকি ফাউল না, এটা রেফারি দেখুক। পেনাল্টি কিনা সেই বিবেচনার ভারটা এখানটাতে তিনি ওইটার চেয়ে এইটাকে সামনে আনতে পারতেন। এটাই হচ্ছে কি গ্রে এরিয়া। কিন্তু আমি যখন বলবো যে না পেনাল্টি বক্সে ইনসিডেন্ট হয়েছে, ফলে এটাকে আর দেখার কোনো সুযোগই নাই, এইটা হচ্ছে কি ডিসঅনেস্টি। এইটা হচ্ছে কি আর্জেন্টিনার সাপোর্টাররা কিভাবে দেখবে সেটাকে মাথায় রেখে আমি আমার মতো করে ব্যাখ্যা করে দিলাম। বিষয়টা হচ্ছে কি এরকম, প্লেন এন্ড সিম্পল। সো আমার হিসাব হচ্ছে কি এই জায়গাটাতে খুবই সিম্পল, এবং এইখানটাতে মিশর নিজেদেরকে ওরকম অবিচারের শিকার হয়েছে, অন্যায়ের শিকার হয়েছে, সেটা তার ভাবতেই পারে, এবং তারা সেটা বলেছেন, তারা সেটা বলবেনই। কিন্তু আইনের যে ব্যাখ্যা, এটা একই রকম ঘটনা এক রেফারি একভাবে দেখবে, আরেক রেফারি আরেকভাবে দেখবে। ইন্টারপ্রিটেশনের ব্যাপার রয়েছে, গ্রে ম্যাটার রয়েছে, মানে অনেক গ্রে এরিয়া রয়েছে এই জায়গাটাতে। এই জায়গাটা এটা বলতে হবে না, এটা আলোচনা করতে হবে না, নাকি এখানে মনে হবে যে না আইন দিয়ে আর্জেন্টিনার পক্ষে যা যাবে সেটাই শুধু সিদ্ধ, কিন্তু এটা উল্টাটা যদি ঘটতো তাহলে সেটা আইন দিয়ে সিদ্ধ হবে না। বিষয়টা তো আর সেইটা না। আমি জাস্ট শুধু এই কথাটাই বলতে চেয়েছি, আমার আর অন্য কোনো এখানটাতে দাবি নাই, অন্য কোনো মানে দাবি নেই, মানে অন্য কোনো কিছু বলার নাই। আর্জেন্টিনা এখানে ডিসিশনগুলো তাদের পক্ষে গেছে, এবং সেই কারণে তারা ব্লাডি লাকি, এবং ঠিক একই রকম ভাবে এই সিদ্ধান্তগুলো মিশরের বিপক্ষে গেছে, সেই জন্য মিশর ডেসপারেটলি তারা আসলে আনলাকি। এবং বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার পক্ষে যখন একের পর এক এরকম সিদ্ধান্তগুলো যাবে, তখন হয়তো বা ওই কনস্পিরেসি থিওরিগুলো আরো অনেক বেশি ডালপালা মেলবে, যে সত্যি সত্যি কি বিশ্বকাপের আয়োজনটা লিওনেল মেসির হাতে আরেকটা বিশ্বকাপ তুলে দেওয়ার জন্য আয়োজনটা করা হচ্ছে কিনা। এবং এর সঙ্গে মিশরের কোচ হাসানের এই ম্যাচের আগে ফিলিস্তিনের পতাকা সেই ওড়ানো, ফিলিস্তিনের পক্ষে কথা বলা, প্রেস কনফারেন্স ওরকম একটা প্যাশনেট স্পিচ দেওয়া, যে স্পিচ শুনে ইনফ্যাক্ট অনেক সাংবাদিক হাততালি পর্যন্ত দিয়ে দিয়েছেন তাদের পেশাদারিত্বের মোড়ক খুলে, সেইটার সাথে কোনো সম্পর্ক আছে কিনা? আর্জেন্টিনা ইসরায়েল ঐতিহাসিক ভালো সম্পর্ক, এবং ধরেন ডোনাল্ড ট্রাম্প সবকিছু মিলে, সেটা তো আর ধরেন আমরা কিভাবে বলবো, সেটা তো আর বলতে পারি না। শুধু আর্জেন্টিনা লাকি, মিশর আনলাকি, এতটুকু বোধ হয় জোর গলায় জোর দিয়েই বলা যায়।
নয় কি?